আসসালামু আলাইকুম। কেমন আছো আমার প্রিয় ভাই বোনেরা? আশা করি ভালোই আছো। আর আমিও আলহামদুলিল্লাহ তোমাদের ভালোবাসাতে অনেক ভালো আছি। তা আমরা হলাম একদম গ্রামের মানুষ। তা সেই হিসেবে গ্রামের পানি হলে বা রোদ উঠলে কেমন প্রকৃতির পরিবেশ থাকে আজকে সেটা শেয়ার করছি। কোনো কাজ কাম নয়, আমরা কেমনভাবে থাকি পানি হলে বা বর্ষার দিন বা খুব সুন্দর একটা আবহাওয়ার দিনকে। কারণ আজকের হলো রোদ উঠেছে, এত সুন্দর প্রকৃতির পরিবেশটা লাগছে, সেটা তোমাদের কাছে তুলে ধরলাম। তোমাদের কেমন লাগছে কমেন্ট বক্সে জানাবে। আর আমার তো খুব ভালোই লাগছে। আর তাছাড়া কি বলেন, আমার গ্রাম, আমি তো বলতেই পারবো না যে আমার গ্রামটা খারাপ কি ভালো নয়। আমার গ্রাম সবসময় বলবো যে আমার গ্রামটা অনেক সুন্দর। তা তোমাদের কেমন লাগে সেটাই আমার কাছে জানার আছে। তা কে কোত্থেকে বলছো কমেন্ট বক্সে জানাবে। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে একটু দেখে আমাকে উৎসাহ দেবে, আর পারলে একটা লাইক দেবে। তোমাদের ভালোবাসা ছাড়া আমি এগোতে পারবো না। তা আমার গাছের পেয়ারা দেখেছো, মানে গাছটা এত পেয়ারা হয়েছে যে ওই পেয়ারাগুলো এখন ছোট ছোট ডাল নিয়ে গেছে। তাহলে ওই যখন বড় হবে তখন ডালটা আস্তে 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 ভেঙে যাবে। দেখেছো একদম নিচে নিচে ডালগুলো হয়ে গেছে। আমরা হাত বেড়েই পারি। তা গাছের জিনিস মানে মন মতো খাওয়া হয়, যখন মনে হয় তখনই খাই। তারপর তাছাড়া সবাইকে দিয়ে খেতে হয়, যাদের নেই তাদের দিয়ে খেতে হয়। সবার তো সব জিনিসটা থাকে না, যেমন অন্য অনেক জিনিস আমার নেই, তারা আমাকে দেয়, তেমন আমিও আমার যে জিনিসটা আছে তাদের দিয়ে খাই। এটাই হলো গ্রামের মানুষদের খুব ভালো এবং মানে সব জিনিসটা সবাই, কিন্তু শহরের মানুষ কেউ কাউকে চেনে না, একমাত্র বড় লোক ছাড়া। সে অনেক ব্যাপার, এতে গ্রামের মানুষদেরও আছে কিছু কিছু মানুষদের। তা চলো আজকের এবার বৃষ্টির দিনটাই তোমাদের ঘুরাতে যাই। তা বৃষ্টির দিনটা আমি গেছি সবজি কিনতে। আর তোমাদের দুলা ভাই মানে আমার এই 21 বছরের জীবন, মানে 21 বছরের বিয়ের জীবনে এই প্রথমবার তোমাদের দুলাভাই আমাকে ভাত রান্না করে খাইয়েছে। আমি বললাম যাও সবজিটা আনো, বলতে আমি যেতে পারবো না। তা ঠিক আছে, যেতে পারবে না যখন কোনো সমস্যা নেই, কিন্তু তোমাকে তাহলে ভাতটা রান্না করতে হবে। কিন্তু মাটির চুলোতে ভাত রান্না করেছে, ওটা দেখায়নি, কারণ আমার খারাপ লাগলো, তাই জন্য দেখায়নি। তা মাটির চুলোতে ভাত রান্না করেছে এক সাইডে, কিন্তু খুব আমার মানে আজকের দিনটাই খুব ভালো লেগেছে, ইন্টারেস্টিং। তা এইটা আমাদের মসজিদতলা, আমি যে সবজি পাইনি কিছু, আর দোকানে একটা ডিম নেই, ডাল নেই, পেঁয়াজ নেই, কিছুই নেই। তারপরে তাছাড়া আমার মেজাব্বা অসুস্থ, তো উনি যেতে পারেনি ভিজে ভিজে, ছেলেরা এনে দেয়, কিন্তু প্রত্যেক দিন তো ভিজে ভিজে যাওয়া অসম্ভব। তা চলো ঘরে আসছি, অন্য দোকান থেকে ডিম, পেঁয়াজ, ডাল কিনে নিয়ে আসছি। তা দুপুরবেলা কি রান্না হবে, আজ বেশি কিছু রান্না নয়, ডিম হবে, ডিম ভাজা, ডাল আর আলু ভাতে, এটাই। তা এই সামনের বড় পুকুরটা, আমার সামনের বড় পুকুরটা দেখালাম। তা কি রান্না করেছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আজকের জন্য ঝাল ঝাল খেতে মন যাচ্ছে, তাই ঝাল ঝাল আলু চাটনি, ডিম ভাজা আর একটু ঝাল মিখিয়ে নিয়েছি। তা এই দেখেছো, এখন দেখতে পাচ্ছ একদম মানে কি আকাশ মেঘলা আবহাওয়া, চারিদিকে ঘুম হয়ে রয়েছে। ভালো থেকো, আল্লাহ হাফেজ।